নমস্কার, ওয়েলকাম টু জব ভার্স আপডেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে খুব ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের WBPSC এর যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে রিক্রুটমেন্ট সেটি নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে এবং ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওতে আমি WBPSC IDO এর সমস্ত অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের স্যালারি, সিলেবাস, কী কী বিষয়ের উপর পরীক্ষা হবে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু এবং কি কি কাজ করতে হবে সমস্ত কিছু আমি আলোচনা করব। তোমরা তাই অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলে দেব কবে থেকে WBPSC IDO যে পরীক্ষা বা ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে সেটি নিয়ে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো WBPSC IDO রিক্রুটমেন্ট 2026 বন্ধুরা, তোমরা সবাই জানো যে 2024 সালের ডিসেম্বর নাগাদ WBPSC তরফ থেকে IDO যে পরীক্ষার সেই IDO পরীক্ষার যে ইন্ডিকেট নোটিফিকেশান সেটি প্রকাশিত হয়েছিল 31শে ডিসেম্বর 2024 তারিখে। IDO যে ইন্ডিকেটেড নোটিশ সেটি প্রকাশিত হয়েছিল 2025 সালে OBC কেসের বাহানা করে টোটাল পরীক্ষাটি কোনো আপডেট পাওয়া যায়নি বা বন্ধ হয়ে গিয়েছিল। তো এবছর অর্থাৎ 2026 সালে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, তো বিধানসভা নির্বাচনের আগে আশা করব কি তোমরা WBPSC এর তরফ থেকে কোনো সদুত্তর অবশ্যই দেখতে পারবে। কারণ WBCS এর যে পরীক্ষা সেটিতে নোটিফিকেশান প্রকাশিত হয়ে ফর্ম ফিল আপও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবং WBP কনস্টেবল যেটির পরীক্ষা কমপ্লিট হয়ে রেজাল্ট দিয়ে দিয়েছে এবং PET PMT ও প্রায় শেষের দিকে এবং খুব সম্ভবত ফেব্রুয়ারির মধ্যে জয়েনিং শুরু হয়ে যাবে। তো তার পাশাপাশি WBPSC তরফ থেকেও তোমরা একটি নতুন তথ্য অর্থাৎ ফর্ম ফিল আপের যে নোটিফিকেশান সেটি দেখতে পারবে। এই ভিডিওতে WBPSC IDO পোস্টের সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা করব এবং এই পোস্টের নিয়োগ কবে থেকে শুরু হবে সমস্ত বিষয় আমি আলোচনা করব। তো দেখো, পোস্টের নাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা IDO। অবশ্যই এটি MSM ডিপার্টমেন্ট যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, সেই MSM ডিপার্টমেন্টের অধীনস্থ একটি অফিসিয়াল র্যাঙ্কের পোস্ট। পে লেভেল এখানে দেওয়া হয় লেভেল 9-এর, মানে স্যালারি দেওয়া হবে রূপা 2019-এর নিয়ম অনুযায়ী। স্যালারি থাকবে 32,100 টাকা থেকে 74,500 টাকার মধ্যে। বয়স হচ্ছে 1/1/2026 তারিখ হিসাবে ক্যালকুলেশন করা হবে, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে জেনারেলদের ক্ষেত্রে বয়স থাকবে। OBCরা অবশ্যই 3 বছরের ছাড় পাবে, SC STরা 5 বছরের ছাড় পাবে। আবেদনের যে লিঙ্ক সেটি আমি তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। www.psc.wb.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদনটি করতে পারবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান, মানে ভারতীয় হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে দেখো এ ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের BA পাস করা থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে, অর টেকনোলজি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন, অর্থাৎ তোমাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি কোয়ালিফিকেশান নিয়ে। অনেকেরই মনে হয় প্রশ্ন জেগেছে যে আমার ইঞ্জিনিয়ারিং করা নেই, আমি কি আবেদন করতে পারবো? তো দেখো, তোমাদেরকে আমি আগেই বলে দেই, এখানে পরিষ্কার বলা রয়েছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র যদি গ্র্যাজুয়েশন করে থাকো, পাস কোর্স করে থাকো, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আবার যদি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে, অবশ্যই ডিপ্লোমাটা থাকতে হবে। নেক্সট দেখো, আমি তোমার সাথে আলোচনা করব অ্যাপ্লিকেশান ফিজ নিয়ে, অর্থাৎ
আবেদন মূল্য কত থাকবে? জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে আবেদন মূল্য 160 টাকা। এসসি এসটিদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। অ্যাপ্লিকেশন মোড হচ্ছে ভীম অনলাইন, মানে ভীমের ইউপিআই নেট ব্যাঙ্কিং, ফোনপে, গুগল পে এর মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদন অবশ্যই মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাই আবেদন করতে পারবে। নেক্সট আমি আলোচনা করব এক্সাম সিলেবাস নিয়ে। তো দেখো, সিলেবাস ফর দ্য স্ক্রিনিং টেস্ট অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন ডাইরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস WB আন্ডার MSMA ডিপার্টমেন্ট। দেখো, পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস তার মধ্যে দেখো সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং টোটাল যে নাম্বার পরীক্ষার সেটি থাকবে 100 নম্বর। দ্য টেস্ট অবজেক্টিভ টাইপ হবে 75টি কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিজের উপরে, তার মধ্যে সায়েন্স থাকবে, হিউম্যানিটিস থাকবে, ইন্ডাস্ট্রিয়াল স্কিল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল থাকবে পশ্চিমবঙ্গ এবং ভারতের, এবং 25টি কোশ্চেন থাকবে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের উপর এবং অ্যারিথমেটিকের উপর, এবং সমস্তটাই অ্যারিথমেটিক থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনাল লেভেলের, এবং 1 নম্বর করে থাকবে প্রতিটি কোশ্চেনে। তো 100টি কোশ্চেন থাকবে, অর্থাৎ 100 নম্বরের তোমাদের পরীক্ষাটি হবে। পরীক্ষার পরে তোমাদের যে ইন্টারভিউ সেটি হবে 100 নম্বরের, টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। তো এতটুকুই বলার ছিল, এবং পরবর্তী ভিডিওতে আমি এই আইডিও পোস্টের এক্সাম সিলেবাসের যে গুরুত্বপূর্ণ টপিক সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। কারো যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।